তোমার বইটাকে একবারে বেস্ট ভাবে কিভাবে তৈরি করবে যাতে তুমি পরীক্ষার আগেও ভালো করে রিভাইজ করে যেতে পারো এবং নিজের জন্য একটা বেস্ট বই প্রিপেয়ার করতে পারো, যেটা তোমার জন্য নিজের একটা আলাদা গাইড হিসেবে কাজ করবে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের মধ্যে অনেকে সবচেয়ে বড় একটা ভুল করে যে যেখান থেকে যা ইনফরমেশন পায় সেটা দরকারি হোক কিংবা না দরকারি হোক সেটা জাজ না করে নিজের বইয়ে লিখে রাখে। এতে কি হয়, নিজের বইটা একটা সুন্দরবন জঙ্গলের মতো করে তৈরি হয়। ঠিক আছে, এতে হয় কি তোমার কোনটা দরকার কোনটা দরকার না সেটাই বোঝার লাস্টে আলটিমেটলি সুযোগ থাকে না, কারণ এত এত ইনফরমেশনের মাঝে, এত এত এক্সট্রা রাইটারের মাঝে তুমি যদি সব ইনফরমেশনই বইয়ে লিখে রাখতে চাও তাহলে এটা তোমার জন্য আরো বেশি একটা খারাপ জায়গা তৈরি করবে। তো এই জন্য আমরা জানি যে অ্যাডমিশন টাইমের একটা ওয়ান অফ দ্য বিগেস্ট একটা ফল্ট হচ্ছে সবার, সেটা কি বলতো, যে বেশি পড়া। তো আমরা অনেকে ভাবি যে আসলে এত একটা মেয়ে একটা ছেলে আমার আশেপাশে আমি দেখলাম এত পড়াশোনা করছে তাও চান্স পায় নাই, তাহলে আমি কি পাবো কিনা, এটা সবচেয়ে কমন কোয়েশ্চেন। কিন্তু এটা সবচেয়ে সহজ আনসারই হচ্ছে সে বেশি পড়ছে এই জন্যই তার ভুলটা হয়েছে। সে যখন দরকারের বাইরে যেটা দরকার না সেটা বেশি পড়বে তখন তো সে আসলে চান্সটা মিস করবেই। তো দরকারি জিনিসটাকে আমাকে বেশি প্রায়োরিটাইজ করতে হবে। এখন কথা হচ্ছে ভাই আমি দরকারি যেটা সেটা বুঝবো কিভাবে, আমি তো আসলে মেডিকেল কোশ্চেন সম্পর্কে জানি না। তো সেক্ষেত্রে এটা বোঝার জন্য তোমাকে ফার্স্ট অফ অল মেডিকেল কোশ্চেন প্যাটার্ন আইডেন্টিফাই করতে হবে। যেই কোনো প্রিপারেশন তুমি নাও না কেন, সেটা ভার্সিটি হোক ইঞ্জিনিয়ারিং হোক, সেই সব ক্ষেত্রেই তোমাদের প্যাটার্ন ফলো করতে হবে। এখন প্যাটার্ন ফলোর জন্য আমি সবাইকে বেস্ট একটা সাজেশন দিয়ে থাকি, যে কোনো একটা বাজারে বই নাও যেটাতে লাস্ট বিগত বছরের 10-15 বছরের মেডিকেল কোশ্চেনগুলো রয়েছে, সেটা যদি তুমি ঠান্ডা মাথায় বসে তুমি সলভ করো তাহলে তুমি নিজের মাথায় একটা প্যাটার্ন সাজাতে পারবা যে কোন কোশ্চেনগুলোকে মেডিকেল বেশি ফোকাস করে এবং কোনগুলো আসার মতো। এগুলো যদি তুমি বারবার অ্যানালাইসিস করো, সেটার উপরে বারবার এক্সাম দাও, তাহলে তুমি বুঝতে পারো প্যাটার্ন কোনটা। তো প্যাটার্নের বাইরে যে এই কোশ্চেনটা, আসলে একটা কথা আমাকে বেশি কনফিডেন্স দিত, আমি যেহেতু অনেকগুলো কোচিংয়ে এক্সাম দিতাম, তো আমি মনের মধ্যে একটা কনফিডেন্স রাখতাম যে আসলে আমার কোশ্চেন যেটা হবে মেডিকেলের জন্য সেটা তো কোনো কোচিং করবে না, সেটা কোনো কোচিংয়ের ভাইয়া করবে না, সেটা কে করবে, সেটা কোনো প্রফেসর করবে। আর সেটা কার জন্য করবে, সবার জন্য করবে। তো সেই জায়গাতে আমার কোনো কোচিংয়ের কোশ্চেন যদি আমি সেটা না পারি সেটা আমার মন খারাপের কারণ হতে পারে না, কারণ সেটা এমন কোশ্চেন হতে পারে যেটা মেডিকেল আসার মতোই না, বাট ডেইলি এক্সামে আমাকে একটু টাফ করার জন্য দিয়ে রাখছে। তো সেটা আমি অবশ্যই নতুন করে শিখে রাখলাম, নতুন একটা ইনফরমেশন যদি হয়ে থাকে। কিন্তু সেটা ভুল হওয়ার কারণে যে আমি মন খারাপ করবো বা মানে সময় নষ্ট করবো, এটার কোনো সুযোগ নেই। একটা কথা মনে রাখবা, মেডিকেলে তুমি মন খারাপ করে যে 2 মিনিট সময় নষ্ট করবা, সেই 2 মিনিটে এমন একটা কোশ্চেন তুমি পড়তে পারতা যেটা তোমার মেডিকেলে অলরেডি এসে গেছে। এইভাবে চিন্তা করলে হয় কি, সময়টা আর নষ্ট হয় না। তো এভাবে তুমি কি করবা, তাহলে তোমার যে বইটা আছে তুমি যখন পড়তেছো তোমার মেইন লাইনগুলো তুমি দাগাইছো, এখন দাগানোর পরে তুমি কিওয়ার্ডগুলোকে মার্ক করে রাখবা। তাহলে বেস্ট প্রিপারেশনটা কিভাবে হতে পারে, যে তুমি ভাবতে অবাক হতে পারো যে আমাদের যে গাজী আজমল স্যারের বই আছে, আবুল হাসান স্যারের বই আছে, এই বইগুলো আসলে আধা ঘন্টা 1 ঘন্টা রিভিশন দেওয়া সম্ভব। এটা ভাবতে অবাক লাগে না যে 12টা করে চ্যাপ্টার আমি আধা ঘন্টা 1 ঘন্টা কিভাবে রিভাইজ করবো, সম্ভব। কারণ তুমি যখন আজাইরা জিনিস না দাগাবা, আজাইরা জিনিস কোনগুলা, যেগুলো আসলে আসার মতোই না, ঠিক আছে, তুমি এগুলো বাদ দিয়ে তুমি মেইন লাইন করো। এখন কথা হলো ভাই আমি যদি সব মেইন লাইনও পড়তে চাই তাও তো আমার 3-4 ঘন্টার আগে সম্ভব না। তাও সম্ভব, কারণ তুমি মেইন লাইনে যেমন একটা একটা মনে করো লাইন যে রক্তের ক্লোটিং ফ্যাক্টর 13টি, ঠিক আছে, এখানে কিন্তু পুরো লাইনটা তোমার লাগছে না, এখানে লাগছে কি এটা কি ক্লোটিং ফ্যাক্টর সম্পর্কিত, তুমি ক্লোটিং ফ্যাক্টরটাকে বক্স করো এবং 13টি এটাকে বক্স করো, তার মানে কি তুমি 2টা কিওয়ার্ড পেয়ে গেলা। এভাবে প্রত্যেকটা লাইনকে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশনকে তুমি কিওয়ার্ড আকারে বক্স করে ফেলবে। তো এতে কি হবে, তুমি যখন বারবার রিভাইজ করতে যাবে তুমি জাস্ট কিওয়ার্ডটাকে ফোকাস করবে, দেখবে অটোমেটিক তোমার ব্রেন সেই সম্পূর্ণ লাইনটাকে মেমোরাইজ করে ফেলবে অথবা মনে করে ফেলবে। রিমেম্বার করার এই যে টেকনিকটা কিওয়ার্ড আকারে পড়া, এটা ওয়ান অফ দ্য বেস্ট মেথড এখন পর্যন্ত, যে তুমি সবগুলা কিওয়ার্ডকে দাগাই ফেলো, জাস্ট যখন র্যাপিড ডিভিশনে যাবা জাস্ট কিওয়ার্ডগুলোকে দেখে যাবা এবং কোন কোন ইনফরমেশনগুলোকে বারবার মার্ক করবা যেগুলো তুমি এক্সামে বারবার ভুল করতেছো। আমাদের সবচেয়ে বড় একটা ভুল কি জানো, যে আমরা বারবার জানা জিনিসগুলোকেই ভুল করি। তো এর জন্য আমি একটা টেকনিক ইউজ করতাম, আমরা সিম্বল ইউজ করতাম। সিম্বল ইউজ করে মনে করো আমি ট্রায়াঙ্গেল ইউজ করতাম, যে জায়গাটা আমার ভুল হয়েছে সেই জায়গাতে আমি একটা ট্রায়াঙ্গেল দিয়ে রাখতাম, দেখা যেত একই জায়গাতে 4-5টা ট্রায়াঙ্গেল হয়ে গেছে, কারণ একই কোশ্চেন আমি বারবার ভুল করতেছি। তো এটা তুমি যখন আইডেন্টিফাই করতে পারবা, ঠিক আছে, যে আমি কোন কোশ্চেনে বারবার ভুল করতেছি, সেটা যখন তুমি ভুল হবে না এটা এনশিওর করতে পারবা, তোমার মেডিকেল অ্যাডমিশনের জন্য আর কিছুই দরকার নাই, কারণ তুমি জানা জিনিস ভুল করো নাই। এতেই তোমার জন্য চান্স পাওয়ার জন্য যথেষ্ট। এবং যে ইনফরমেশনটা বারবার আসছে বা তোমার বইয়ে নাই সেটাই শুধুমাত্র তুমি এক্সট্রা ইনফরমেশন হিসেবে অ্যাড করবা, তার বাইরে কিছুই না। আর যতটুকু বাইরের এক্সট্রা ইনফরমেশন তোমার পড়তে মন চায় সেটা তোমার জন্য ডাইজেস্টই এনাফ। এত এত বই পড়ে আলটিমেটলি আমার দেখা এখন পর্যন্ত মানে খুবই এক্সেপশন আছে যারা হাজার হাজার বই পড়ছে কিন্তু একদম আহামরি লেভেলে ভালো রেজাল্ট করছে। তারাই ভালো রেজাল্ট করে যারা কনসিস্টেন্সি মেনটেন করে যতটুকু দরকার ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে। তো অনেক বেশি বলে ফেললাম, তো তারপর কথাগুলো মনে রেখে একটু মেনটেন করার চেষ্টা করো, ইনশাল্লাহ বেস্ট রেজাল্ট তোমারই হবে। বেস্ট অফ লাক।